বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন ধ্যান। আপনি কিভাবে বুঝবেন আপনি ধ্যানের জগতে প্রবেশ করছেন এবং আপনার ধ্যান হচ্ছে? এই আলোচনাটি একমাত্র তরিকা জগতে যারা আছেন, যারা সাধনা করতেছেন বা সাধনা করবেন তাদের জন্য। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যারা তরিকা ধরেছেন, মুর্শিদ ধরেছেন, ধ্যান সাধনা করিতেছেন, তাদের জন্য এই আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন আল্লাহ কখন বান্দার চোখ, কান, হাত, পা হয়। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। কিভাবে বুঝবেন আপনি ধ্যানী হচ্ছেন? আল্লাহ কখন বান্দার চোখ, কান, হাত, পা হয়। ধ্যানের শুরুতে আপনার প্রথম ভালোই লাগবে, কারণ এতে মস্তিষ্ক চাপ মুক্ত থাকে, মাথা সবসময় ঠান্ডা থাকে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি উপযুক্ত বুদ্ধি কাজে লাগাতে পারেন। এতে মনে করবেন না যে আপনি ধ্যানী হচ্ছেন। এবার একটু নিয়মিত ধ্যানে সময় দিন, গভীর থেকে গভীরে ডুব দিন। আপনার মস্তিষ্ক চাপ মুক্ত হওয়ার থেকে এখন আপনি দেখবেন সমস্ত মস্তিষ্ক শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। এভাবে বেশ কিছুদিন করতে থাকুন। আপনি এবার ধ্যানে মজা বুঝতে পারবেন। সমাজে ধ্যানীর সংখ্যা কম হওয়ায় এই স্তরে আপনি বিপদে পড়বেন। নিজের পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে আপনার ভালো লাগবে না, কিংবা তাদের থেকে নিজেকে এড়িয়ে চলবেন। সামাজিক অনুষ্ঠানগুলো আস্তে আস্তে বয়কট করা শুরু করবেন। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব আপনার বিপক্ষে কথা বলা শুরু করবে। এমনকি আপনার পরিবারও অনেক ক্ষেত্রে আপনার বিপক্ষে চলে যাবে। এক পর্যায়ে মনে হবে হয় সমাজচারী, না হয় ধ্যানচারী। এই স্তরে আসার পর বুঝবেন আপনি ধ্যানী জগতে প্রবেশ করছেন। এবার দিনে আসল সময় দেওয়ার পালা। ডুব দিন গভীর থেকে গভীরে। যখন ইচ্ছা তখন ধ্যানে প্রবেশ করার যোগ্যতা অর্জিত হবে। এই স্তরে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমি নিজে। এই পর্যায়ে আপনি সিদ্ধান্তহীনতায় ভুগবেন। একদিকে থাকবে আপনার জ্ঞানের কথা, মনের কথা বা ইচ্ছা, আরেক দিকে থাকবে ধ্যানের কথা। এখন আপনি নিজেই নিজের বিপক্ষে অবস্থান করছেন। এই স্তরে আপনি নিজেই নিজের শত্রু হয়ে দাঁড়াবেন। কিন্তু আসার কথা হলো, আপনি জানেন ধ্যানের কথাই সত্য, তাই ধ্যান চালিয়ে যাবেন। নিজের জ্ঞান এবং মনের বিরুদ্ধে অবস্থান নেবেন। তখন একটি ঐশ্বরিক সম্মান আপনি প্রাপ্ত হবেন। আপনার জ্ঞান রূপে স্রষ্টার জ্ঞানে প্রবেশ করতে থাকবে।
এই অবস্থায় আল্লাহ বলেছেন, তখন আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শুনে, তার চোখ হয়ে যায় যা দিয়ে সে দেখে, তার হাত হয়ে যায় যা দিয়ে সে ধরে, তার পা হয়ে যায় যা দিয়ে সে হাঁটে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।